আমাদের সুবিধাগুলো যদি আমাদের কলেজে কর্তৃপক্ষ না বুঝে থাকে তাহলে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। অনেক মেয়ে আছে যারা কলেজে পড়াশোনা ছেড়ে দিতে চাচ্ছে, অল্প বেতনে পড়তে চাই। এখন সরকারি শিক্ষার্থী যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করি। বর্তমানে কিছু কমিটির লোক এবং কিছু সিনিয়র কিছু টিচার এদের ব্যক্তিগত স্বার্থে আর্থিক কিছু লাভবানের জন্য এইটা তারা বাধার সৃষ্টি করতেছে যাতে সরকারিকরণ করা না হয়। আপনারা অনেকেই জানেন যে এই কার্যক্রমটা অনেকদিন আগে থেকেই চলে আসছে। অনেক কষ্টের পর সরকার থেকে আমরা অনুমোদনও পেয়েছি, কিন্তু কলেজ থেকে আমাদের প্রিন্সিপাল বা কিছু কিছু শিক্ষক আছেন যে এখনো পর্যন্ত আমাদের এটা সরকারিকরণ হওয়ার জন্য যেই প্রসেসগুলো রয়েছে সেগুলো তারা এখনো সঠিকভাবে করছে না। আবার সাথে আমাদের বেতনও বাড়িয়ে দিয়েছে, যেখানে আমরা সরকারি হওয়ার জন্য এত কষ্ট করছি সেখানে বেতন বাড়িয়ে দিয়ে তো এখন আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য এই মানববন্ধনটা আমরা কলেজের সামনে আগে করেছি, এখন আমরা এখানে এসে করতে এখন বাধ্য হচ্ছি। কিছু করার নেই, কারণ যদি আমাদের সুবিধাগুলো যদি আমাদের কলেজে কর্তৃপক্ষ না বুঝে থাকে তাহলে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। আমরা আজকে এখানে আমাদের একটাই দাবি, আমাদের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আমরা সরকারিকরণ চাই। কারণ আমরা যখন অনার্স মাস্টার্স এখানে করেছি তখন আমাদের প্রতি মাসে 1200 টাকা 1300 টাকা বেতন গুনতে হয়েছে। আর যদি আমাদের 2019 সালে আমাদের এই সরকারিকরণ ঘোষণা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আমাদের কলেজটাকে সরকারিকরণ করেনি। বা আমরা এইটাই আবেদন করতে চাই শেখ হাসিনার কাছে যে আমাদের কলেজটা যাতে সরকারিকরণ করে দেয়, যাতে আমাদের সব মেয়েরা পড়াশোনার সুবিধা পায়, তাতে করে সবাই পড়াশোনার সুযোগটা পাবে। 2022 সালে আমি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে বের হই, আবার 2023 সালে আমি এবার কলেজে অনার্সে ভর্তি হই। মাঝখানে 1 বছরে কোনো বেতন বাড়ানোর কথা হয়েছে কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমাদের সরকার আমাদেরকে 2019 সালেই আমাদের কলেজকে সরকারি কলেজ করার অনুমোদন দিয়ে দিয়েছে। আমরা যখন কলেজে 2020 সালে ভর্তি হই তখন আমাদেরকে বলা হয়েছে আমাদের কলেজকে তারা সরকারিকরণ করে দিবে, বা আমরা প্রতি মাসে আমাদের যে 1200 টাকার হিসাব করতে হয় সেই হিসাব আমাদের এখন আর করতে হবে না। শুধু তাই নয়, আমাদের এইচএসসি সার্টিফিকেটও তারা সরকারি সার্টিফিকেট হিসেবে বের করবে, কিন্তু সেটা এই পর্যন্ত হয়নি। অল্প বেতনে পড়তে চাই। এখন সরকারি শিক্ষার্থী যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করি। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এটা ঢাকা সিটির একটা প্রাণকেন্দ্রে, এটা বহু আগে প্রতিষ্ঠিত হয়েছে। এইটা বহুবার চেষ্টা করা হয়েছে সরকারিকরণের জন্য, এবং 2019-এ মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন যে এটা আমি সরকারিকরণ করে দেব। কিন্তু বর্তমানে কিছু কমিটির লোক এবং কিছু সিনিয়র কিছু টিচার এদের ব্যক্তিগত স্বার্থে আর্থিক কিছু লাভবানের জন্য এইটা তারা বাধার সৃষ্টি করতেছে যাতে সরকারিকরণ করা না হয়। হ্যাঁ, তার থেকে আমরা বাঁচতে চাই, এবং আমরা সাধারণ অভিভাবক যারা এখানে আছে তারা এটা যদি সরকারিকরণ করা হয় তাহলে এই যে 1300 টাকা প্রতি মাসে গুনতে হয় এই টাকার তাদের গুনতে হবে না, সেখানে 25 থেকে 30 টাকা তার বেতন হবে। অর্থাৎ আর্থিকভাবে সাধারণ মানুষগুলো অনেক উপকৃত লাভবান হবে। এছাড়া সরকারি যেসব অনুদান এবং সরকারি যেসব সুযোগ সুবিধা আছে সেটাও ভোগ করতে পারবে সবাই। এখানে শিক্ষার মান এবং শিক্ষকদের ব্যবহার বা সবকিছুই খুবই ভালো। ইভেন ওনারা গার্জিয়ানদের সাথেও অনেক সুন্দরভাবে কমিউনিকেট করে। আমাদের চাওয়াটা এটাই যে আমরা এখানে অনেকে আছি মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির, তো আমাদের পক্ষে এই যে অ্যামাউন্টটা বেয়ার করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ইভেন আমাদের বেতনও বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা যারা মধ্যবিত্তের মধ্যে আছি তারা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ইভেন এরকম অনেক মেয়ে আছে যারা কলেজে পড়াশোনা ছেড়ে দিতে চাচ্ছে, তো এটা তো ঠিক না। কারণ অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা টাকার জন্য পড়তে পারছে না, সেজন্যই আমরা চাচ্ছি যেন আমাদের আবেদনটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। আমাদের দাবি খুব তাড়াতাড়ি সরকারিকরণ হোক। সরকারিকরণ হইলে আমাদের যে ছাত্রীগুলো আছে এরা অনেক কম বেতনে, হয়তো 20 টাকা 30 টাকা দিয়ে বেতন দিয়ে লেখাপড়া করতে পারবে। এখন বর্তমানে 12 হইতে 1300 টাকা দিতে হয় প্রতি মাসে বেতন। এর জন্য অনেক ছাত্রী লেখাপড়া থেকে বঞ্চিত হইতেছে, অনেক ছাত্রী দূরে যাইতেছে, লেখাপড়া করতে পারতেছে না। সরকারিকরণ লাভ হলে আমাদের যারা ছাত্রীরা আছে ওরা অনেক কম বেতনে লেখাপড়া করতে পারবে,
এটা আমরা যারা অভিভাবক আছে এটা আমরা চাই আমাদের অনেক লাভ হবে। আমাদের এই মাধ্যমে সরকার জানুক বা দেখুক যে আমরা এখনো সুবিধা বঞ্চিত আছি, কারা বা কেন এটার বিরুদ্ধে আছে বা বিপক্ষে আছে, সেটা তদন্ত করে দ্রুত সরকারিকরণ বাস্তবায়ন করবেন।